উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী প্লেস হলো নীলসাগর। এটি রংপুর বিভাগের নীলফামারী জেলায় অবস্থিত। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাচ্চার হইচই আবার সাথে টিভি চ্যানেলের লোকজন সবকিছু মিলে সারাদিন কি করলাম দেখতে থাকুন। আমাদের উত্তরবঙ্গের নীলফামারী জেলার একটা বিখ্যাত জায়গা, পুরাতন এটি প্রথম আগে বিন্নাডিগি নামে পরিচিত ছিল, এটি এখন নীলসাগর নামেই পরিচিত। এটা নীলফামারী সদর থেকে প্রায় 15 কিমির মতো হবে, আসলে ঠিক বলতে পারছি না, মানে বেশি দূরে না, কাছাকাছি। তো ক্লাস পার্টি শেষ হয়েছে, আমরা আবার বাসায় যাব, আবার রান্না বান্নার প্যারা, সবাই রেডি হওয়াই ছিলাম, তখন আমরা চলে গেলাম নীলসাগরে। স্কুলে বিভিন্ন রকমের ভাবি বৌদি যারা আছে সবাই মিলে নীলসাগরে চলে গেলাম। এখন সবাই কি আর ফটোশুট চলতেছে, তাদের বাচ্চাদের মায়েদের মাঝে মাঝে রিফ্রেশমেন্টের জন্য আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই। পড়াশোনা করলেই তো হয় না, বাচ্চাদেরকে একটু বিনোদনেরও দরকার আছে, যে তাদের মাইন্ডটা ফ্রেশ হয়। যেহেতু আমাদের নীলফামারী সদর থেকে নীলসাগরটাই অনেক কাছে, সেহেতু আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আজকে আমরা আর বাসায় না গিয়ে সবাই আমরা নীলসাগরে ঘুরতে যাব। এই তো যে কথা সেই কাজ, সবাই মিলে আমরা নীলসাগরে চলে আসলাম। বাচ্চাদের অনেক বিনোদনের জায়গা আছে, ওখানে ওরা খেলাধুলা করলো। আর নীলসাগরের আসলে প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর, মানে মনোমুগ্ধকর। তারপর আর কি, আমরা তো যেখানেই যাই সেখানে একটাই কাজ, এই যে ছবি তোলা, সেলফি তোলা। ছবি তুললাম, আর ওখানে দোলনা আছে, সবাই একটু মাঝে মাঝে দোলনার মধ্যে দোল খেলাম। এইভাবে আর কি সময়টা খুব ভালোভাবে এনজয় করলাম। তারপরে তো এই যে প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর, মানে অনেক সুন্দর আসলে। বাচ্চারা অনেক এনজয় করতেছে, কারণ হচ্ছে যে ওখানে অনেক রাইডস আছে। তারপরে যাই হোক, মাই টিভি চ্যানেল আমরাও গিয়েছি, আর ওখানে মাই টিভি থেকে ওই যে এক আঙ্কেল আসছে এখানকার ভিডিও করার জন্য। যাই হোক, উনি আসার পর আমরা যেহেতু এসেছি, উনি এখন ওই সবাইকে আর কি জিজ্ঞাসা করতেছে আসলে এখানে কি কি হওয়ার প্রয়োজন ছিল বা কি হলে আরো ভালো হতো। তো সেক্ষেত্রে আমাদের উনি চুজ করছে একজনকার পর একজন আর কি, আমাদের প্রবলেমগুলা বা যেগুলো আরো হইলে নীলসাগরে আসলে আসতে ভালো লাগবে, সবাই একটা একটা করে সবাই জানাইলো আর কি। এখানে বিনোদনের জায়গা হিসেবে বাচ্চাদের রাইডস গুলো অতটা ভালো না, এখানে আরো ভালো হলে ভালো হইতো। আর এই যে ভাবি উনি বলছে যে একটা স্টিমার হলে ভালো হইতো। আসলে একটা স্টিমার হলে এপার থেকে ওপার তো অনেক, আসলে পুরোটা সম্পূর্ণটা একদম মানে ঘুরে শেষ করার মতো না। স্টিমার হয় সেক্ষেত্রে আমরা একবার থেকে ওই পারে এমনি সহজেই যেতে পারি। আসলে কেউ কিন্তু মানে পুরাটা ঘোরা আসলে খুব ক্লান্তকর হয়ে যায়। তো সেই ক্ষেত্রে সবাই সবার প্রবলেমগুলো বললাম, আর এই যে প্রকৃতি পরিবেশটা উপভোগ করতেছি, আসলে অনেক সুন্দর। বাচ্চাদের তো যেখানে যাই সেখানে একটা কাজ, এই যে আমার ছেলে ও শুধু ওই যে সিংহটাতে মানে উঠতে পারতেছে না, কিন্তু ও হাল ছাড়বে না, বিভিন্নভাবে ওঠার চেষ্টা করতেছে। তারপরে ও উঠলো, এখানে দিয়ে একটা পিকটিক তুলে তারপরে যে আমরা এখানে, যেটা খুব সুন্দর একটা মানে মুক্তার ভিতরে অবনীল মানে নীলসাগরের নামটা লেখা, খুব সুন্দর। এই বাচ্চাটার একটু মন খারাপ ছিল, একটু হয়েছে আর কি, বাচ্চা ও উঠতে পারে নাই দেখেও কাঁদতেছে, ওই যে সিংহটায় উপরে উঠতে পারে নাই দেখেও কাঁদতেছে। বাচ্চাদের আর কাজ কি এগুলাই, এই যে বাচ্চারা অনেক এনজয় করতেছে। আসলে নীলসাগরটা এত বড় যে আমাদের মানে সম্পূর্ণ ঘোরাটাই পসিবল হয়নি, ক্ষুধা লেগে গেছে সবারই। তারপরে আর কি আমরা সম্পূর্ণ না ঘুরে অর্ধেক ঘুরে এই তো আমরা এখন চলে যাচ্ছি খেতে। তারপর আর কি বাচ্চা কাচ্চা নিয়ে সবাই খেতে চলে আসলাম, খেয়ে দিয়ে বাসায় যাবো। আজকে তো রান্না বান্না হবে না কারো বাসায়, কারণ সবাই ক্লান্ত, ঘোরাঘুরি করছি। একটা ভালো রেস্টুরেন্টে চলে আসলাম, আমরা সবাই টেবিলগুলো সাজিয়ে নিয়ে, মানে একসঙ্গে সব টেবিল ছিল না, আমরা সাজিয়ে নিয়ে সবাই খাওয়া দাওয়া করলাম। আসলে দিনটা আমাদের অনেক সুন্দর ভালোভাবে কেটেছে, সব বাচ্চারা মারা সবাই এনজয় করেছি, কারণ বাচ্চাদের যেহেতু এক্সাম, আমাদেরও তো আর কম না খাটনি ওদের পিছনে, তাই সবাই মিলে মাইন্ডটাকে ফ্রেশ করলাম। এই তো কয়েকটা পিক অ্যাড করে দিলাম, এগুলো আমরা তুলেছি, আরও অনেক ছবি তুলেছি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।